আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। এইজন্য সবসময় মানুষকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলাটাই ঠিক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই আমার ব্লগটি দেখবা আর দেখে একটি লাইক, কি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবা। আর তোমাদের একটি ছোট্ট লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক জনের কাছে নিয়ে পৌঁছায়। এই জন্য প্রথমে একটি লাইক চেয়ে নিচ্ছি। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবা। আর আজকে সকাল সকাল উঠে আমি রান্নাঘরে চলে আসলাম। আমি তো মূলত এই রান্নাঘরে রান্নাটা করি না, আমি মাটির চুলায় বেশি রান্না করি। আর আজকে আমি বাচ্চাদের টিফিন মানে সকালের নাস্তাটা এখান থেকেই বানিয়ে দিচ্ছি। এজন্য প্রথমে এই রান্নাঘরটা দেখানো হচ্ছে। এজন্য প্রথমে আমি গ্যাসের চুলাটা মুছে নিলাম, নিয়ে ঘরেরটা মানে ঝাড়ু দিয়ে নিলাম। আর এরপরে আমি ডিমগুলো বের করে নিচ্ছি, কারণ ডিমগুলো অনেকগুলোই ডিম হয়েছে। আর একটি ডিম আমি মানে 10টি ডিম দিয়ে আমি একটি মুরগি বাতে দিয়ে দিতে হবে। এই জন্য আমি ডিমগুলো প্রথমে বের করে নিচ্ছি। আর ডিমে নাকি লাইট মেরে পিছন দিকে একটু কালো দাগ থাকে, ওই ডিমগুলো নাকি ফোটে ভালো, মানে বাচ্চাটা ওঠে। এই জন্য আমি লাইট দিয়ে দেখে নিচ্ছি। তবে আমি কিন্তু 6টা ডিম পেয়েছি ওরকম, আর কিন্তু পাইনি। তারপরেও কিন্তু আমি 10টি ডিমই বসানোর জন্য 10টি ডিমই নিয়েছি। আমি সবগুলো ডিমই কিন্তু চেক করেছি, কিন্তু 6টি ডিম 6টি ডিমের পিছন দিকে মানে মোটা দিকে কালো দাগ ছিল। আর কিন্তু সবগুলো ডিম চেক করলাম, কিন্তু একটি ডিমের ভিতরে ওরকম মানে কালো দাগ নেই। এর জন্য আমি ভাবলাম দেখি কালো দাগের ডিমগুলোও দেবো, আবার এমনি ডিমগুলোও দেবো, দিয়ে আমি বসিয়ে দেখবো যে আসলে সত্যি কথা কি। আমি কিন্তু একটি আপুর ভিডিওতেই দেখেছিলাম যে ডিম চেক করে দিয়ে তারপরে পাতে দিচ্ছে। এই জন্য ভাবলাম আমিও একটু চেক করেই নিই। আর আমি কিন্তু ডিম পারলেই আমি ফ্রিজে রেখে দিই, আর এখন আমি বের করে সারাদিন রেখে দেবো, তারপরে বিকালের দিকে ভাতে দিয়ে দেবো মুরগির পেটের নিচে। এরপরে আমি চলে আসলাম বাচ্চাদের নাস্তা বানানোর জন্য। আর আমি 4-5 দিন আগে রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেই রুটিটাই আমি আজকে বানাচ্ছি। এই প্রথম কিন্তু আমি ফ্রোজেন রুটি মানে রেখে দিয়ে আমি কিন্তু বানাচ্ছি। এই জন্য একটু মনে হচ্ছে কেমন কেমন। আর যদি আমি ভালোভাবে মানে মনে যে হয় যে না ভালোই তো থাকে, তাহলে কিন্তু আমি একটি আটা এভাবেই ফ্রোজেন করে রেখে দেবো রুটি বানিয়ে। কারণ প্রতিদিন তো বানানো সম্ভব না, যেহেতু আমার অনেক কাজ করা লাগে। এখন যেহেতু পাটের বোতল আর এই রুটি ছিল, এই জন্য আমি কিন্তু সকালের নাস্তাটা ছেলেপেলের তাড়াতাড়ি দিয়ে দিতে পেরেছি। এই তো আমি মুরগির ডিম দিয়ে আর ফ্রোজেন রুটি পরোটা ভেজে দিচ্ছি। এভাবে কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে। প্রথমে ডিম পোচের সাথে রুটিটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে, যাতে খেতে ভালো লাগে। আর এভাবে কিন্তু আমি সবসময় ওদেরকে এরকম করেই খেতে দিই। তবে ফ্রোজেন রুটি দেওয়া হয় না। আর আমি বাসায় যখন খাওয়ার জন্য বানাই তখনই কিন্তু ওদেরকে রুটি বানিয়ে দেওয়া হয়। আর আমার বাচ্চা 3টাই কিন্তু পরোটা খেতে খুবই ভালোবাসে এভাবে বানিয়ে দিলে। এজন্য আমি সবসময় পরোটা ভেজে ওদেরকে দিই। এই জন্য ভাবছি একটি রুটি মানে একটি আটার রুটি যদি ফ্রোজেন করে রাখা হয়, অনায়াসে কিন্তু 8-10 দিন চলে যাবে। আমারও সুবিধা হবে। একদিন একটু কষ্ট করে রাখলে 10 দিন কিন্তু অনায়াসে চলে যাবে। এরপরে আমি আরেকটা ওইরকম করেই সেঁকে নিচ্ছি। আর ভাবলাম যে 3টা রুটি কিন্তু আমি ভেজে নিয়েছি, আর একটা শুধু এমনিতেই রুটি সেকার মতোই সেঁকছি, আসলেই খেতে কেমন দেখার জন্য। আর এরপরে আমি কিন্তু বাচ্চাদের খেতেও দিয়ে দিয়েছি। ড্রাগন ফল ছিল সেটা কেটে আর ওই ফ্রোজেন রুটি ভাজি করে দিয়ে খেতে দিয়েছি। আর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই দেখুন কি নাস্তা দিলাম। তবে আমার ছেলে বলছে আমারটা দেখাও, এই জন্য ওরটাও দেখালাম।
ছোট, ছোট করে পরোটা কেটে দিয়েছি আর কাঁটা চামচ দিয়ে দিয়েছি। ওদের কিন্তু খেতেও মানে আনন্দের সাথে খেতে পারছে। খুবই খুশি ওরা। এরপরে আমি একটু পানি নিয়ে দিলাম। আর তারপরে রান্না খাওয়া করে চলে এসেছি। ডেলিভারি ম্যান এসেছিল। ওই মানে আমাকে ফোন দিয়েছিল। এবার এসে দেখি যে আমার মানে আমি যেটা অর্ডার দিয়েছি সেটাই আসলে নিয়ে আসতে ভুলে গিয়েছে উনি। এজন্য বলতেছে দাঁড়ান আমি চেক করে নিই। আর আমি বললাম যে আচ্ছা আপনি চেক করেন। তবে চেক করে বলল যে আপনার মানে জিনিসটা আমি আনতে ভুলে গেছি। আমি আবার এসে দিয়ে যাব। আপনাকে ফোন করব। আর আপনি ফোনটা রিসিভ করবেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আপনার যখন সময় হয় তখন দিয়ে যাবেন। তারপরেও কিন্তু উনি আরও ২ ঘন্টা সময় নিয়ে তারপরে আমার আবার সেই প্রোডাক্টটা নিয়ে চলে এসেছে। আর আমি ১ম এরকম কিছু অর্ডার করলাম। আসলে কেমন হবে জানি না। এই তো আমাকে উনি খুলে দেখিয়ে দিচ্ছে দেখুন যে এরকম একটা কিছু। আর আমি কিন্তু বন্ধুরা দই মেকার অর্ডার দিয়েছি। আর আমি নেটে দেখেছি অনেক রিভিউ। তবে ভাবছি দেখি অল্প টাকার ভিতর যেহেতু নিলাম এটা কেমন কাজে দেয়। এইজন্য আমি এই দই মেকারটা অর্ডার দিয়ে দিয়েছি। আর এটাতে আমি দই বসাবো। আর আপনাদের সাথেও কিন্তু শেয়ার করব আমি এই জিনিসটা কেমন দই হয়। আসলে কেমন হবে আমি আদৌ জানি না। তবে দই কিন্তু আমার খুবই পছন্দ। আর টক দই তো আমার শরীরের জন্য অনেকই ভালো। বেশি মিষ্টি বাজারের দই বেশি মিষ্টি হয়। এইজন্য আমি ভাবছি বাড়িতে যদি দই বানাই খাওয়া যায় তবে অল্প মিষ্টি মানে নিজের মন মতো করে বানানো যাবে। এইজন্য আমি এরকম করেই আ জিনিসটা অর্ডার দিয়ে দিলাম। এখন আমি চেক করে নিলাম আসলে কারেন্টের লাইন পাই নাকি। আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।